হ্যালো এভরিওয়ান, চলে আসছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমাদের বাড়ির একটা ভালো জিনিস হচ্ছে, এটা ভালো বলা যায় না, গরমের সময় অনেক বেশি গরম আর শীতের সময় অনেক বেশি শীত। এটা খুবই খারাপ একটা জিনিস, প্লাস পয়েন্টও আবার মাইনাস পয়েন্টও। আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেলাম, তারপরে দেখলাম মা একদিকে আলু সিদ্ধ বসিয়েছে, আরেকদিকে হচ্ছে পাটিসাপটা করব সেটার প্রিপারেশন নিচ্ছে। আমার ক্ষীরটা আমি আগেই করে ফেলেছি, গত ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখানে বাকি যারা ক্ষীর দিয়ে খায় না ওদের জন্য নারিকেলের পুরটা মা প্রিপেয়ার করছে। আর এখানে হচ্ছে আমাদের ঠাকুর আসনের রুম। আর আমাদের বাড়ির পাশে যেহেতু রাস্তা, তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়িটা হচ্ছে একদম মেইন রোডের সাথে। আর এখানে আমাদের বাড়ির পাশে যে পুকুরটা, এই পুকুরটার জন্যই মেইনলি এত ঠান্ডা লাগে শীতকালে। গ্রামে তো এইভাবেই ঠান্ডা পড়ে, আর পুকুরের জন্য আরো বেশি ঠান্ডা লাগে আমাদের বাড়িতে। তো তারপরে এখন যেহেতু মা সবকিছু রেডি করে ফেলেছে, আমি আগে আমার ক্ষীরের যে পাটিসাপটা গুলো এগুলো করব, কারণ যেহেতু ওরা বাকিরা দুধের জিনিসটা পছন্দ করে না, যার কারণে আমি আগেই আমারটা করে ফেলবো। তারপরে আস্তে আস্তে হচ্ছে সবকিছু রেডি টেডি করলাম। আর মা ফার্স্টে হচ্ছে চেক করে দিচ্ছিল, কারণ পাটিসাপটার পিঠা তো একটু খেসখেসে বেশি। অনেকেই জানেন যে প্রথমবার হচ্ছে ঠিকঠাক মতো হয় না, প্রথম কয়েকবার এটা গুলার উপরে ডিপেন্ড করে। তো যেহেতু মা আগে চেক করে দিচ্ছিল, তাই আমার অত বেশি পেইন নেই। কিন্তু দেখা যাক পিঠাটা ঠিকঠাক মতো হয়নি, উঠাতে গেলে এটা ঠিকঠাক মতো উঠছিল না কেন জানি। আমি যেহেতু পিঠাতে এত এক্সপার্ট না, যার কারণে আমি বলতে পারবো না যেটা কেন এমন হচ্ছিল। মা অনেকবারই এমন পিঠা বানিয়েছে, বাট কখনো নাকি এমন হয় নাই। হতে পারে যে ফ্রাই প্যানটা অনেকদিন ইউজ করা হয় নাই, যার কারণে। তো মা এক দুইবার দেওয়ার পরে হচ্ছিল না, স্মুথলি উঠছিল না। আর পাটিসাপটা পিঠা দেখতে সুন্দর না হলে ভালো লাগে না, যদিও আমরাই খাবো, কিন্তু তারপরও একটা সৌন্দর্য আছে না। তো মা কয়েকবার দেওয়ার পরেও দেখলো যে এটা ঠিকঠাক মতো হচ্ছিল না, কি আর করার। তারপরে মা আমাকে দিয়ে গেল। আমি বুঝলাম না, আমি দেওয়ার পরের গুলো ঠিকঠাক মতোই হচ্ছিল। এই যে আমার ফার্স্ট পিঠা হচ্ছে এটা, আর পিঠাটা দেখতে কিন্তু খুব ইয়ামি লাগছে। তা আমি এখন আমারগুলো টপ টপ করে বানিয়ে নেব, কারণ যেহেতু সবার গুলো বানাবে অনেকগুলো পিঠা, আমারগুলো এই জন্য আগে বানিয়ে নিলাম। আমার খুব বেশি না, হাইস্ট হলে 20টা পিঠা হবে। আমি ভাবছি যে যদি বেশি হয় তাহলে আমি যাওয়ার সময় বক্সে করে বাসায় নিয়ে যাব, যেহেতু আমিই খাই শুধুমাত্র ক্ষীরেরটা। তো এখানে হচ্ছে আমার প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হয়েছে। যখন বানিয়েছিলাম তখন আমি জানি না কেন আমারগুলো পারফেক্ট হয়েছে। তারপরে রাতে প্রাচ্য একটা গাড়ির জন্য কান্নাকাটি করছিল। আর দাদু দিদা তো জানেনি যে কতটা বেশি সেনসিটিভ হয় নাতনিদের কাছে। তো বলার সাথে সাথে আমার বাবা ওকে এটা কিনে দিয়েছে। যদিও এমন গাড়ি ওর বাসায় একটা ছিল, ওইটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এখন হচ্ছে এইটা তো এনেছে ভালো কথা, বাট আমার মনে হয় এটা বাসায় নিয়ে যাওয়াটা খুব পেইন হবে, কারণ এত বড় একটা গাড়ি বাসে বা সিএনজিতে করে যাওয়াটা খুব একটা পেইনফুল। তারপরে রাতে আমরা হালকা পাতলা সবসময়ই বাড়িতে আসলে আমাদের কিছু না কিছু টুকিটাকি খেলা হয়, কখনো লুডো, কখনো হচ্ছে ক্যারাম, বা কখনো উনো কার্ড, কোনো না কোনো একটা গেম খেলাই হয় খাবার আগে নয় খাবার পরে। আমাদের বাড়ির যেহেতু অনেক বাচ্চা কাচ্চা আছে, সবাই মিলে খেলতে মজাই লাগে। ক্যারাম খেলার মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, টাটা।